আজকের টপিকটা হচ্ছে সঠিক লাইফ পার্টনার কিভাবে চয়েস করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে অবশ্যই অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করে তারপর নিতে হবে। আচ্ছা, তোমরা প্রায়ই হয়তো শুনে থাকো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তোমাকে প্রশ্ন করছে, তোর কী ধরনের লাইফ পার্টনার পছন্দ, বা তুই কেমন জীবনসঙ্গী পছন্দ করিস। আচ্ছা, সবসময় কি আমরা আমাদের পছন্দ মতো মানুষটাকে খুঁজে আনতে পারি? মূলত কি হয়, আমাদের জীবনে কোনো না কোনো ওয়েতে মানুষগুলো আসে। আমাদের জীবন চলার পথে অনেক মানুষ আমাদের জীবনে আসে, মানে পরিচয় ঘটে। আমরা চাইলেই কিন্তু ঠিক যেমনটা মানুষকে পছন্দ করি ঠিক তেমন মানুষকে চাইলেই আমাদের জীবনে আনতে পারবো না। কিন্তু যে মানুষগুলোর সঙ্গে আমাদের পরিচয় ঘটে, আলাপ ঘটে, তার মধ্যে থেকে আমাদেরকে চয়েস করতে হয়। তো এই যে সঠিক লাইফ পার্টনার যে চয়েস করব, কিভাবে করব, আজকে আমি মাত্র 4টি পয়েন্ট বলবো। এই 4টি পয়েন্ট যদি মিলে যায় তাহলে ফাইন, ওকে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, প্রথমেই তোমাকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটির কথা বলবো, তোমরা কখনোই খুব দ্রুত বা ঝটপট কোনো সিদ্ধান্ত নেবে না। কেউ একজনের সাথে আলাপ হতে গিয়েই প্রথম আলাপেই বা কিছুদিন চলার পরে তাকে খুব ভালো লেগে যেতে পারে, মনে হতে থাকে ওয়াও, মানুষটি তো খুবই ভালো, সব কিছু মিলিয়ে আমার মনের মতো মানুষ। কিন্তু আসলে কি তাই? সব সময় কিন্তু তা ঘটে না। যেমন তোমার কথায় ধরা যাক, তুমি যখন নতুন কারোর সঙ্গে পরিচিত হও বা কারোর সাথে তোমার আলাপ হয়, পথ চলা শুরু হয়, তখন তুমি তোমার কোন সাইডগুলো তার কাছে তুলে ধরো? নিশ্চয়ই তোমার ভালো সাইডগুলো। ঠিক তেমনি ওই মানুষটি, মানে তোমার বিপরীত দিকে যে মানুষটি রয়েছে, সেও তোমার কাছে তার ভালো সাইডগুলোই প্রকাশ করবে। তাই মানুষটিকে সঠিকভাবে চিনতে হলে, জানতে হলে তার সঙ্গে একটু দীর্ঘ সময় চলতে হবে, কাটাতে হবে, তাহলেই তুমি মানুষটাকে পরিপূর্ণভাবে চিনতে পারবে। হ্যাঁ, তোমার তাকে ভালো লাগতেই পারে, তুমি তার সঙ্গে চলতেই পারো, কিন্তু সারাটা জীবন কাটানো তো অনেক বড় একটা ব্যাপার। তো জীবনসঙ্গী হিসেবে তাকে পছন্দ করার ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে আরেকটু সময় নিতে হবে। তার কারণ সে আসলে যে কোনো বিষয়ে কীরকম রিয়েক্ট করে, যেমন সে কোন বিষয়গুলোতে রেগে যায়, বা রেগে গেলে সে কি করে, সে কেমন বিহেভিয়ার করে, অথবা সে তোমার সাথে যে কোনো বিষয়ে তার মতবাদটা বা তার মতভেদটা ঠিক কোনভাবে চলছে, এটা হঠাৎ করে বোঝা যায় না। চলতে চলতে দেখা যায় অনেক বিষয়ে মতবিরোধ বের হয়ে যায়, যে মতবিরোধগুলো আসলে নেওয়া যায় না। আর ওই যে বিষয়টা বললাম, যে তার কোন বিষয়ে রাগ হয়, রাগ করলে সে কেমন রিয়েক্ট করে, বা তার হিংসা কীরকম, তার মানসিকতা কীরকম, এই পুরো ব্যাপারগুলো তুমি যখন বুঝে যাবে, তখন তার এই ক্ষুদ্র ক্ষুদ্র দোষগুলো নিয়ে যে মানুষটি তৈরি হয়, যে মানুষটি প্রকৃত মানুষ, সেই মানুষের রিয়াকশানগুলো তুমি আসলে কতটা নিতে পারবে, এটাই হচ্ছে বিষয়। হুমায়ুন আহমদ একটি কথা বলেছিলেন যে তোমার জীবনে যারাই আসবে সবাই তোমাকে কষ্ট দেবে, কিন্তু সেই মানুষটি তোমার জীবনে টিকে যাবে যার দেওয়া কষ্ট তোমাকে আহত করবে না, যার দেওয়া কষ্ট তুমি সহজভাবে নিতে পারবে, সেই তোমার জীবনে যোগ্য মানুষ। তো সেই যোগ্য মানুষটিকে যাচাই বাছাই করতে হলে তোমাকে তো একটু সময় নিতেই হবে। আমার 2 নম্বর পয়েন্ট, তুমি ওর আচরণগুলো শুধু তোমার ক্ষেত্রে নয়, ওর চারপাশে যে মানুষগুলো আছে তাদের ক্ষেত্রেও দেখো। যেমন
তুমি দীর্ঘ সময় ওর সঙ্গে মিশলে তুমি জানতে পারবে যে ওর পরিবারের মানুষগুলোর সঙ্গে কীরকম ব্যবহার করছে। অথবা তোমরা দুজনে কোথাও বেড়াতে গেছো, সেখানে তোমার চারপাশে বিভিন্ন লোকজন থাকতে পারে। উদাহরণস্বরূপ কোনো রেস্টুরেন্টে তোমরা বসেছো, সে ওয়েটারকে ডাকলো, সে ওয়েটারের সঙ্গে কিভাবে বিহেভিয়ার করছে। সে এমন নয় তো যে এভাবে বলে ফেললো, হ্যাঁ ওয়েটার এদিকে এসো তো। আবার এমনও হতে পারে তোমরা দুজনে কোথাও রিক্সায় বেড়াতে গেছো, সে রিক্সাওয়ালার সঙ্গে মিসবিহেভিয়ার করে ফেললো। সে হয়তো টাকা পয়সা নিয়ে, দরদাম করা নিয়ে বা যে কোনো ওয়েতে সে রূঢ় কথাবার্তা বললো, যেটা তোমার ভালো লাগলো না। এমন হতেই পারে। তুমি যদি একজন নম্রভদ্র মানুষ হয়ে থাকো এবং ও যদি কিছুটা উগ্র টাইপের হয়ে থাকে, তাহলে তোমার ওকে মেনে নেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তো এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আসলে পথ চলতে গেলে আমাদের সামনে এসে হাজির হয়, আমরা যেটা আসলে সহজভাবে মেনে নিতে পারি না। যার জন্য তোমার লাইফ পার্টনারের সঙ্গে তুমি একটু সময় নিয়ে অন্তত 1 বছর তার সঙ্গে চলবে, তার বিভিন্ন আচরণ দেখে শুনে বুঝে তারপরে তার সাথে ফাইনালি সম্পর্কে যাবে। আমার 3 নম্বর পয়েন্ট, তোমার প্রিয় মানুষকে নিজের বিষয়ে সমস্ত অতীত খুলে বলো। সম্পর্কটা তৈরি হওয়ার আগেই তুমি খুলে বলো এবং তুমি চেষ্টা করো যে তোমার বিপরীত দিকে যে মানুষটি রয়েছে, মানে যাকে তোমার পছন্দ হচ্ছে বা ভালো লাগছে, সেই মানুষটিও যেন তার জীবনের সমস্ত অতীত খুলে বলে। কারণ এই অতীতগুলো যদি আগে থেকে বলা না হয়, পরবর্তীতে জানা গেলে দুজনের সম্পর্কের মধ্যে একটি বড় রকম জটিলতা তৈরি হতে পারে। সম্পর্ক হয়ে যাওয়ার পরে তুমি বা সে তোমাদের অতীতের বিষয়টা সহজভাবে মেনে নাও নিতে পারো বা সে মেনে নাও নিতে পারে। কিন্তু যদি সম্পর্কের আগে থেকে ব্যাপারগুলো ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এই মেনে না নেওয়ার ব্যাপারটি আর আসে না, তখন বিষয়টি একেবারে সহজ হয়ে যায়। মোট কথা হচ্ছে, দেখো, মিথ্যা দিয়ে না কখনো সম্পর্ক হয় না, মিথ্যার উপর বেস করে কোনো সম্পর্ক দাঁড়াতে পারে না। সত্যিকারে যদি সম্পর্ক তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমাদের সত্যিটা অবশ্যই পরস্পরকে খুলে বলা উচিত। আর পরিশেষে আমি 4 নম্বর পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে এমন একটি কমন বিষয় থাকতে হবে যে বিষয়টি তোমাদের দুজনেরই ভালো লাগার বিষয়। যেমন তোমার গান করতে ভালো লাগতে পারে, ওর হয়তো গান শুনতে ভালো লাগে। মূলত এই গানের প্রতি দুজনেরই একটি ইন্টারেস্ট। বা তোমরা খেলা খুব পছন্দ করো, খেলা নিয়েই তোমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো। কিংবা যে কোনো বিষয়ে সেটা ছবি আঁকা হতে পারে বা যে কোনো বিষয়। তো সেক্ষেত্রে দুজন মানুষ একসাথে জীবন কাটাতে কাটাতে বা জীবনের পথ চলতে চলতে সব বিষয়ই তো একসময় জানা হয়ে যায়, মনে হয় যেন আর কোনো কথা থাকে না, কথা ফুরিয়ে যায়। ঠিক তখন যেন তোমাদের ওই শিল্প, সাহিত্য বা খেলাধুলা, ওই কমন ভালো লাগার বিষয়টি নিয়ে তোমরা অনেক কথা বলতে পারো, অনেক দূর যেতে পারো। মন ভালো করা, সুন্দর সময় কাটানোর জন্য ওই ছোট ছোট বিষয়গুলো আগ্রহের কারণ হয়ে উঠতে পারে। তো আজকে আমি তোমাদেরকে যে 4টি বিষয়ে বললাম, এই 4টি বিষয়ে যদি পার্টনারের সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় শুরু থেকেই, সম্পর্ক তৈরি হওয়ার আগে থেকেই, তাহলে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ তুমি মানুষটাকে ভালো করে চিনে নিয়েছো, জেনে নিয়েছো। তার কোনো নেগেটিভ সাইড থাকলেও তুমি সেটাকে কতটুকু গ্রহণ করতে পারবে বা পারবে কি না সেটাও তুমি বুঝে নিয়েছো। তার অতীতটাও তুমি জেনে নিয়েছো এবং তোমাদের মধ্যে শিল্প, সাহিত্য বা অন্য কমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে তোমরা কথা বলতে পছন্দ করো। একটা জীবন চালানোর জন্য আর কি প্রয়োজন? এই তো অনেক কিছু। তোমরা তোমাদের সঠিক পার্টনার বেছে নাও, পছন্দের মানুষকে জীবনে পাও, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আমি দীপান্বিতা রায়। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা আমার পেজে ফলো দাওনি,
প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি পেজ থেকে দেখে থাকো আমার পেজটিতে ফলো করে দাও, লাইক এবং কমেন্ট করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।